সিদ্ধাও গেলে না, টাকা পয়সা নেই, বাবা পারুন না, তুমি তোমার চিকিৎসা করার মতন করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মা বাপ না, কেউ নেই, ঠিক আছে। আপনার স্বামী চিকিৎসা কেউ নেই, স্বামীও ল্যাংড়া। কে বলেছে যার কেউ নেই তার আছে মহান সৃষ্টিকর্তা? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নামটা বলুন। বাড়ি কোথায়? ভোলা। ভোলার কোন গ্রাম? হ্যাঁ, গ্রামটার নাম কি? আচ্ছা আচ্ছা। তো আমার এই সম্মানিত রোগী যার গলার সামনে একটি ফোলা আমরা খেয়াল করছি, আপনি একটু ঢোক গেলুন তো। এই যে গলার সামনে কোনো একটি ফোলা এবং সেটি যদি ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে ওঠে, তো আমরা ধারণা করি সেটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং। এবং সেটাকে কনফার্ম করার জন্য আমরা প্রথমে আলট্রাসোনোগ্রাম করলাম এবং রস পরীক্ষা করলাম, অর্থাৎ ওই ফোলা থেকে আমরা যখন একটু রস নিয়ে পরীক্ষা করে দেখলাম এবং খেয়াল করলাম যে এটি একটি নডুলার গয়টার। গয়টার অর্থাৎ একটি এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, যেটাকে আমরা গলগণ্ড রোগ বলে থাকি। তো এই রোগের চিকিৎসা হিসেবে আজকে আমরা একটি সার্জারি করতে যাচ্ছি এবং সেই সার্জারিটির নাম হচ্ছে হেমি থাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো আমাজান, আপনি কোনো ভয় পাবেন না, ঠিক আছে? এর আগেও আপনাকে আমি বুঝিয়ে বলেছি, আজকেও বলছি, এবং আমি আপনার দোয়া নিয়ে আজকে অপারেশনটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আপনি দোয়া করে দেন। আসলে রোগীরা আমার কাছে আর রোগী থাকে না। আপনি আমার মায়ের মতন, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, এখন এইভাবে মায়ের মতন যারা আছে তারা সবাই আমার মা, ঠিক আছে? আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে? আপনি কাঁদবেন না, আপনার ছেলে তো আছে নাকি? তাহলে ভয় কিসের? কোনো ভয় নেই, ঠিক আছে? হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখন দেখবেন যে আপনাকে ঘুম পাড়িয়ে দিব এবং সেই ঘুমের মধ্যে আপনার অপারেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে মাথা দেন, ভয় নাই, কোনো ভয় নাই। সিস্টার একটু হেল্প করুন। সিদ্ধাও গেলে না, টাকা পয়সা নেই, বাবা পারুন না, তুমি তোমার চিকিৎসা করার মতন করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মা বাপ না, কেউ নেই, ঠিক আছে। আপনার স্বামী চিকিৎসা কেউ নেই, স্বামীও ল্যাংড়া। কে বলেছে যার কেউ নেই তার আছে মহান সৃষ্টিকর্তা? যখন থাইরয়েড গ্ল্যান্ডে এরকম নডুল হয় এবং সেটা যদি একটি লোবে থাকে, তখন আমরা হেমিথাইরয়েডেক্টমি করে থাকি। আর যদি দুই লোবেই থাকে, মাল্টিপল নডুল থাকে এবং ইনভলভিং বোথ লোব, সেক্ষেত্রে টোটাল থাইরয়েডেক্টমি করার প্রয়োজন হয়। আর যেহেতু এটি একটি নডুলার গয়টার ইনভলভিং রাইট লোব, যে কারণে আজকে যে অপারেশনটি আমি সম্পন্ন করতে যাচ্ছি তার নাম হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো এই অপারেশনটি করার জন্য অনেক সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয়। আমরা আজকে প্রত্যেকটি স্টেপ অত্যন্ত সতর্কতার সাথে করতে চাই, বিশেষ করে তার যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটি রয়েছে, যেটি থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশে থাকে, সেটাকে যাতে আমরা কোনোভাবেই ইনজুরি না হয় সেজন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং সেটাকে আমরা আইডেন্টিফাই করে জায়গা মতন রেখে আসবো। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটি রয়েছে, দুটি করে থাকে, সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, সেটাকে আমরা সংরক্ষণ করব, আইডেন্টিফাই করব, সংরক্ষণ করব। যে কোনো রকম কোনো ব্লিডিং হ্যাজার্ডসের মধ্যে আমরা না পড়ি, সেক্ষেত্রে প্রত্যেকটি ভেসেলসটাকে আমরা সিকিউট করেই যাব, যাতে কোনো অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। সব কিছুর আমাদের সতর্কতা থাকবে, বাকিটা মহান সৃষ্টিকর্তার কৃপা এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া থাকলে, সৃষ্টিকর্তার কৃপা থাকলে নিশ্চয়ই আজকেও আমরা একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করব। আসুন আমরা সচেতন হই এই রোগব্যাধি বিষয়ে এবং যথাসময়ে একজন নিকটস্থ নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি যদি এই জাতীয় কোনো সমস্যায় আপনি বা আপনার আপনি অথবা আপনার নিকটাত্মীয় কেউ আক্রান্ত হয়ে থাকে। আর আমার এই সম্মানিত পেশেন্ট মায়ের বয়সী, এই মায়ের জন্য আপনার প্রাণ ভরে দোয়া করুন। তিনি অনেকটাই এখন অনেকটা টেনশনের মধ্যে আছেন, আমাকে জড়িয়ে ধরে তিনি আকুতি করলেন তার জন্য কোনো প্রবলেম না হয়, এবং আমি তাকে কথা দিয়েছি সৃষ্টিকর্তা আমাদেরকে কৃপা করবেন এবং আমরা ঠিকই সাকসেসফুলি আমাদের অপারেশনটি শেষ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।